হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সাকামোটো ডেইজের এপিসোড 4। এপিসোডের শুরুতেই আমরা লুকে দেখতে পাই যে রোলার কোস্টারে আছে আর তার অবস্থা খুবই খারাপ। আর এখানেই আমাদের পরিচয় হয় আরও দুটো নতুন চরিত্রের সঙ্গে, যার মধ্যে মেয়েটি বলতে শুরু করে যে এরকম ভিড় এলাকা তার একদমই পছন্দ না। আর এই দুজনেরই একই লক্ষ্য ছিল, যেটা হলো সাকামোটো। আর হঠাৎই সেই দুজনের মধ্যে অন্যজন মেয়েটির ওপরে চিৎকার করে, কারণ সে পিঁপড়েগুলোর ওপরে পা রাখতে যাচ্ছিল। আর এরপরেই আমরা সেই লোকের মানসিকতাটা বুঝতে পারি, যা হলো টার্গেট ছাড়া আর কাউকে হত্যা না করা। তার কথা শুনে মেয়েটি তার উপর রাগ তো ছিল, কিন্তু তবুও সে তার প্রতি মুগ্ধও ছিল। অন্যদিকে আমরা আমাদের গ্রুপকে দেখতে পাই, যেখানে শিন তার চোখে অ্যান্টিডোট নিচ্ছিল, যা তারা সেই লোকটার কাছ থেকে পেয়েছিল। এই সময় তারা কথা বলছিল যে তারা কতটা ভাগ্যবান যে সেই লোকের কাছে অ্যান্টিডোটও আছে। তখন সেই লোকটি বলতে শুরু করে যে আমি একটা পয়জনার, আমার কাছে তো অ্যান্টিডোট থাকাটাই সাধারণ ব্যাপার। ঠিক তখনই সাকামোটো থেকে জিজ্ঞাসা করে আমাকে মারার জন্য তোমাকে কে নিয়োগ করেছে। তখন সেই লোকটি বলে তুমি কি সত্যি মনে করো যে আমি এত সহজেই তোমাকে বলে দেব? তখনই লু ছুরি দিয়ে তার অ্যান্টিডোটগুলোকে নষ্ট করতে শুরু করে। সে বলে যদি তোমার প্রাণের দরকার হয় তাহলে তাড়াতাড়ি বলো। আর এখন এই লোকটিও বলতে শুরু করে যে ডেনকাই নামের একটা কোম্পানি তাকে এই কাজে নিয়োগ করেছিল এবং তাদের কাজের সংস্কৃতি খুবই বিষাক্ত। মিশন যতই কঠিন হোক না কেন তোমাকে একাই তা সম্পন্ন করতে হবে। তখন শিন বলে কিছুক্ষণ আগে পর্যন্ত তুমি খুব বড় বড় কথা বলছিলে, কিন্তু এখন তো এই মেয়েটি তোমাকে হুমকি দিয়ে কথা বের করে নিচ্ছে। তখন সেই লোকটি বলে এটা শুধু একটা পার্ট টাইম জবের মতো, এর জন্য প্রাণ কি হারাবে? তখন শিন জিজ্ঞাসা করে তুমি কি জিএএতে রেজিস্টার করেছো? তখন সেই লোকটি বলে হ্যাঁ করেছি তো। আর লুর জিজ্ঞাসায় শিন জিএ এর ব্যাপারে বলে, যা হলো জাপানিজ অ্যাসেসিন অ্যাসোসিয়েশন। আর এরপরেই সে তার হিটম্যানের লাইসেন্সও দেখায়, যেটা কিছুটা ড্রাইভিং লাইসেন্সের মতনই ছিল। তখন শিন বলে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা পাওয়া খুবই কঠিন। বর্তমানে জাপানে মাত্র 400 জনের কাছেই এটি আছে। তখন সে সাকামোটোকে জিজ্ঞাসা করে তুমি কি আগের সময়ে অর্ডারে ছিলে? এটা শুনে সাকামোটো কিছু বলে না, কিন্তু সেই লোকটি বুঝে যায় যে সাকামোটো সত্যি অর্ডারে ছিল। এই অর্ডার যে আসলে কি সেটা আমরা পরবর্তী পর্বে ভালো করে জানতে পারবো। যাই হোক, ঠিক তখনই সেখানে আওই অর্থাৎ সাকামোটোর স্ত্রী এবং হানার প্রবেশ হয় এবং তারা সেখান থেকে চলে যায়। শিন সেই লোকের ছুরি নিয়ে নেয়, যা দেখে সেই লোকটি হতবাক হয়ে জিজ্ঞাসা করে তোমরা কি আমাকে মেরে ফেলবে না? তখন শিন বলে না, এবং তারা সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে হানা সেই লোকটার অনেক প্রশংসাও করে, এমনকি তাকে একটা ব্যান্ডেজও লাগিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই যে সেই লোকের হাতে ছুরি ছিল, কিন্তু সে কিছুই করেনি। তার মনেও একটু দয়া চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই শিন তাদের বলছে যে সেই অ্যান্টিডোট নেওয়ার কারণে সে এখন কারোর মাইন্ড পড়তে পারছে না, যার জন্য সে তাদের কাছে ক্ষমা চায়। এটা শুনে তারা বেশ চিন্তিত হয়ে পড়ে। আর আওই তখন তাদেরকে জিজ্ঞাসা করে কোনো কি সমস্যার ব্যাপার আছে নাকি? এটা শুনে তারা আরও বেশি ঘাবড়ে যায়। অন্যদিকে আমরা সেই অ্যাসাসিনকে দেখতে পাই, যার নাম হলো তাৎসু, এবং সে আছে ওয়াশরুমে। কিন্তু ঠিক তখনই তার পেছনে দুটি নতুন অ্যাসাসিন চলে আসে, যারা এখন তার কাজ শেষ করতে চলেছে। আর সেখানকার সেই মেয়েটি তাৎসুর ওপরেই বসে পড়ে, যার পরেই তাৎসু বলে তুমি বেশ ভারী, ওঠো আমার ওপর থেকে। আর এই মেয়েটির নাম হলো ওবিগুরো, যাকে আমরা এখন থেকে ওবি বলবো। আর দ্বিতীয় অ্যাসাসিনের নাম হলো বয়েল্ড। বয়েল্ড হঠাৎই ওবির উপর চিৎকার করে তোমার পা ছড়িয়ে রেখো না, কারণ তুমি একটা ভালো মেয়ে। আর এইটা শুনে ওবি তার কথা মেনেও নেয়, এমনকি সে লজ্জাও পেতে শুরু করে। তারপর তারা কথা বলতে শুরু করে, যেখানে ওবি বলে যে কিভাবে সে লেজেন্ডারি হিটম্যানকে মারতে বেশ উত্তেজিত, যার নাম হলো তারো সাকামোটো। এটা শুনে বয়েল্ড বলে আরে হ্যাঁ, তুমি তো এখনও তার সঙ্গে দেখাই করনি। আর যাই হোক, আমার দেহে এই দাগ তো আমাকে সবসময় তার কথা মনে করিয়ে দেয়। ওটা শুনে ওবি তাকে জিজ্ঞাসা করে সত্যিই কি সাকামোটো তোমাকে এই আঘাতটা দিয়েছিল? কিন্তু বয়েল্ড না বলে এবং জানায় যে সে শুধু পড়ে গিয়েছিল। অন্যদিকে তাৎসু ভাবতে থাকে যে কিভাবে এই দুজনই তাকে বেশ বোকা বোকা অনুভূতি দিচ্ছে। আর যাই হোক, 2 বছর আগে বালকান যুদ্ধে এই দুজন একাই 100-এর বেশি মানুষ মেরে ফেলেছিল, মানে এদের স্কিল তো আছেই। আর এখনই অন্যদিকে আমরা নিজেদের গ্রুপকে দেখতে পাই, যেখানে হানা বেশ ইমোশনাল হয়ে গিয়েছিল, কারণ সে মনে করছিল যে তার বাবা এবং বাকিরা এই ট্রিপটি খুব একটা উপভোগ করতে পারছে না।
এটা শুনে তারা তাকে বলতে থাকে যে কিভাবে তারা এই ট্রিপটি বেশ উপভোগ করছে এবং তারা পরের রাইডের জন্য অপেক্ষা করতে পারছে না। এটা শুনে হানাও খুব খুশি হয়ে যায় এবং তারপর তারা আরও অনেক রাইড উপভোগ করে। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায় এবং তারা বেশ খুশি হয় কারণ শীঘ্রই এই সব শেষ হতে চলেছে। কিন্তু মূল সমস্যা আসে তাদের শেষ গন্তব্যে, যা হলো একটা হন্টেড হাউস। এটা দেখে তাদের তিনজনেরই অবস্থা খারাপ হয়ে যায় কারণ এখানে তো তারা নিশ্চিত মারা যাবেই। হন্টেড হাউসে প্রবেশ করার পর তারা এদিক ওদিক ঘুরতে শুরু করে। সেখানে সবাই বেশ ভয় পাচ্ছিল। এর কারণেই সে একটা বোতল বের করে এবং সেটাকে একটা ওষুধ বলে পান করতে শুরু করে। আর আমরা দেখতে পাই যে বয়েল এবং ওবি ক্যামেরার সাহায্যে তাদের উপরে নজর রাখছিল। হন্টেড হাউসে ঘুরতে ঘুরতে তাদের বেশ সময় হয়ে গিয়েছিল এবং এটা দেখে শিন বেশ খুশি হয় কারণ তাদের সাথে এখনও কিছুই হয়নি। কিন্তু সাকামোটো তাকে সতর্ক থাকতে বলে। ঠিক তখনই হঠাৎ একটা ছুরি দিয়ে একজন লোক তাদের পেছন থেকে আক্রমণ করে, যেটা শিন তো এড়িয়ে যায়। আর যেই লোকটি সাকামোটোর দিকে এগিয়ে যায়, সাকামোটো তার দিকে ক্রমাগত বার্সাল দিতে থাকে, যার কারণে সেই লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়েই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে শিনও বেশ প্রভাবিত হয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে হানা এবং আওয়াইও এই জায়গাটাই বেশ উপভোগ করছিল। আর অন্যদিকে আমরা ওবিকে দেখতে পাই যে তাদের মুভ দেখে বেশ প্রভাবিত হয়। কিন্তু বয়েল্ড তাকে আবার সতর্ক করে যে সাকামোটোই তাদের টার্গেট। এটা শুনে ওবি তাকে জিজ্ঞাসা করে, তার সাথে তোমার কি কোনো পুরনো শত্রুতা আছে? এটা শুনে বয়েল্ড বলে, এমন কিছুই নেই, আমি না তার শত্রু না তার বন্ধু। ঠিক তখনই আমরা জানতে পারি অতীতের একটা ঘটনা, যেখানে হিটম্যান ট্রেনিং সেন্টারে 15 বছর বয়সী বয়েল্ড 14 বছর বয়সী সাকামোটোর সাথে দেখা করতে যায় কারণ সাকামোটো তার বন্ধুর অবস্থা ট্রেনিং ম্যাচে খুবই খারাপ করে দিয়েছিল। কিন্তু বয়েল্ড তার থেকে প্রতিশোধ নিতে যায়নি, শুধু তার সাথে দেখা করতে গিয়েছিল এবং জানতে চেয়েছিল যে কিভাবে সে এত শক্তিশালী। আর তারপর থেকে তারা একসাথে মিশন করছে এবং মিশনের শেষেও তারা একসঙ্গেই থাকতো। আর বয়েল্ড এই সময় সাকামোটোকে খুবই ভালো বন্ধু বলে মনে করত। আর এরপরেই আসে ভ্যালেন্টাইন্সের দিন, যেদিনকে বয়েল্ড কোনো চকলেট পায়নি, যার কারণে সে ভাবছিল যে হয়তো সাকামোটোও কিছু পায়নি। কিন্তু তখনই তার সামনে কয়েকজন মেয়ে এসে সাকামোটোকে চকলেট দিতে শুরু করে। এইটা দেখে সে অবাক হয়ে যায়। এমনকি সাকামোটোকে দেওয়া চকলেট তার লকারও ভর্তি ছিল। তবে সাকামোটো তো এই সমস্ত ব্যাপারে কোনো পাত্তাই দিত না। ঠিক তখনই সেখানে নাগামো প্রবেশ করে। নাগামোর কাছেও অনেক চকলেট ছিল। আর কথার মাঝে মাঝেই নাগামো জানতে চাইল, এই ছেলেটা তোমার সঙ্গে কে? যার উত্তরে সাকামোটো তখন বলে দেয়, আমি ওকে চিনি না। এইটা শুনে বয়েল যেন এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। এরপরে গল্প আবার বর্তমানে ফিরে আসে। বয়েল বলে উঠল, আমি ভেবেছিলাম যে আমরা দুজন একই রকম। অন্যদিকে সাকামোটো তার গ্রুপ ইতিমধ্যেই বেশ কয়েকজন অ্যাসাসিনকে পরাস্ত করে দিয়েছে এবং তারা এখন বাড়ি ফেরার পরিকল্পনা করছে। কিন্তু লু তখনও খুবই আতঙ্কিত ছিল, যার কারণে সে আবার ওষুধ খেতে শুরু করে। আর এই সময় শিনের মাথাতেও প্রশ্ন আসে যে ও কিসের ওষুধ খায় এত। আর তখন সে তার ওষুধটা একবার খেয়ে পরীক্ষা করে আর বুঝতে পারে যে এটা ওষুধ নয়, এটা আসলে হলো বিয়ার। আর এরপরেই তারা একটা দরজার সামনে এসে দাঁড়ায়, যার উপাস থেকে অনেক শব্দ আসছিল। তারা ভাবতে লাগলো দরজাটা খোলা উচিত কিনা, কিন্তু লু তো বিন্দু মাত্র না ভেবে দরজা খুলে দিল। আর সঙ্গে সঙ্গেই এক গাদা জম্বি বেরিয়ে এলো। আর এরা সবাই ছিল অ্যাসাসিন। সাকামোটো সঙ্গে সঙ্গেই তাদের আক্রমণ করতে লাগলো। শিনও লড়াইয়ে যোগ দিল, কিন্তু হঠাৎই সাকামোটো একটা প্রচণ্ড ঘুষি খেল। যে দিয়েছিল সে আর কেউ নয়, বয়েল্ড। ঘুষির আঘাতে সাকামোটো একেবারে দেয়াল ভেঙে পড়ল। কিন্তু এত বড় ধাক্কা লাগার পরেও সাকামোটোর গায়ে কোনো আঘাতের চিহ্নই নেই। এদিকে সাকামোটোর পরিবার উধাও হয়ে গিয়েছিল। সে জিজ্ঞাসা করল, আমার পরিবার কোথায়? বয়েল্ড তখন প্রশ্ন করল, তুমি কি আমাকে চিনতে পারছো? এটা শোনার পর তো সাকামোটোর রাগ আরও বেড়ে গেল। সে বলল, এবার আমি তোমাকে নরক দেখাবো। অন্যদিকে আমরা শিনকে দেখতে পাই যে একের পর এক অ্যাসাসিনকে হারিয়ে ফেলছিল। সে তখন আওই আর হানাকে পরীক্ষা করতে গেল, যারা কেবলমাত্র অজ্ঞান হয়ে পড়েছিল। ঠিক তখনই শিনের পেছনে ওবি এসে দাঁড়ায়। সে মজা করতে চাইছিল, কিন্তু সে কিছু বলার আগেই লু তার মুখে একটা জোরদার লাথি মারল। লু বলে, আমাদের পরিবারের কুংফুর ঐতিহ্য 4000 বছর ধরে চলে আসছে, আর এবার আমি সেটা তোমার উপরে প্রয়োগ করব। এটা শুনে ওবিও উচ্ছ্বাসিত হয়ে উঠল। অন্যদিকে বয়েল্ড সাকামোটোকে ব্যঙ্গ করে বলতে লাগলো, আগের তুলনায় তো তুমি এখনো কিছুই না।
আর সাকামোটো ওই কথা শুনে সঙ্গে সঙ্গে তার পেছনে এসে তাকে হামলা করতে লাগলো, কিন্তু বোয়েল তৎক্ষণাৎ এক্সপ্লোসিভ ব্যবহার করলো এবং সাকামোটো তো মাটিতে লুটিয়ে পড়ল। অন্যদিকে লু উত্তেজনার বশে ওবির ওপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওবি খুব সহজেই তার আঘাত প্রতিহত করে। এরপর লুর মাথা ধরে একবার ঝাঁকিয়ে দেয়, যার ফলে লুয়ের মাথা ঘুরতে থাকে। এরপর ওবি শিনকে ধরে ফেলে এবং তাকে শক্ত করে বেঁধে ফেলে। লু তখন বলে, পরবর্তী 10 সেকেন্ডের মধ্যে যদি তুমি আমাকে একবারও আঘাত না করতে পারো তাহলে আমরা শিনের ওপরে অপারেশন শুরু করব। অন্যদিকে আরেকজনকে আমরা দেখতে পাই, যেহেতু নিজের চেইনসকেও চালু করে ফেলেছে। এটা দেখে শিনের আতঙ্ক যেন আরও বেড়ে যায় এবং তখনই লু হামলা করার পরিবর্তে কাঁদতে শুরু করে এবং শিনের কাছে ক্ষমা চায়, কারণ সে এটি করতে পারবে না। এটা দেখে তো সবাই হতবাক হয়ে যায়। অন্যদিকে আমরা বয়েলকে দেখি, সে ভাবছিল যে বর্তমান সময়ে সাকামোটো তার কিছুই করতে পারবে না, কিন্তু ঠিক তখনই সাকামোটো আবার উঠে তাকে আক্রমণ করার চেষ্টা করে। তবে বয়েল দ্রুতই তার বিস্ফোরক ব্যবহার করে তাকে আবার নকআউট করে দেয়। এরপরে আমাদের বয়েলের ক্ষমতা সম্পর্কে জানানো হয়, যা হলো রকেট পাঞ্চ এবং এক্সপ্লোসিভ ওয়েভস, যার সাহায্যে সে যে কোনো কোণ থেকেই প্রতিপক্ষকে আক্রমণ করতে পারে। অন্যদিকে সাকামোটো অতীতের কথা স্মরণ করতে থাকে, যেখানে বয়েল্ড একবার নাগামো এবং তাকে তার সমস্ত ক্ষমতা ব্যাখ্যা করে দিয়েছিল। বর্তমান সময়ে বয়েল্ড আবার তার রকেট পাঞ্চ দিয়ে আক্রমণ করে, কিন্তু সাকামোটো এটিও এড়িয়ে যায়। তবে বয়েল্ড থেমে থাকে না, বরং সে ক্রমাগতই সাকামোটোকে আক্রমণ করতে থাকে এবং একটা প্রচণ্ড রকেট পাঞ্চ তার দিকে নিক্ষেপ করে। এটি এমন একটি আঘাত ছিল যা সাকামোটো না তো প্রতিহত করতে পারত না তো এড়াতে পারত। যেই মাত্র সাকামোটো এই পাঞ্চটিকে অনুভব করে তখনই সে তার পরিবারের কথা মনে করতে শুরু করে এবং দূরে ছিটকে পড়ে। বয়েল মনে করে যে সাকামোটোর পরাজয় সম্পন্ন হয়েছে এবং সে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে এমন একটা অনুভূতি পায় যেন সে নিজেই মার খেতে চলেছে। আর পেছন ফিরে তাকাতেই সে দেখে যে সাকামোটো আবার উঠে দাঁড়িয়েছে, আর এইবার সে আগের মতো আবার তার ওজন হারিয়ে শেপে চলে এসছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, জানি না কী করে হলো, বাট দেখাচ্ছে এটাই। আর এখন সাকামোটো বলে, এবার আমি তোমাকে দেখাবো যে আমি আসলে কি করতে পারি। আর এভাবেই আমাদের এই এপিসোডটি শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।